বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই সাক্ষাৎকারের জন্য আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আপনার কাজের সাথে পরিচিত নন তাদের জন্য আপনার সম্পর্কে সামান্য কিছু পটভূমি তুলে ধরে আমরা এই অধিবেশনটি শুরু করব। অনেকেই আপনাকে ইসলামিক এসক্যাটোলজি বা শেষ জামানা বিষয়ক জ্ঞানের পথিকৃৎ হিসেবে জানেন। আমার প্রথম প্রশ্ন, ঠিক কী কারণে বা কিভাবে আপনি এই ইসলামিক এসক্যাটোলজির দিকে ধাবিত হলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের প্রার্থনা করছি, যার অন্তর্ভুক্ত রয়েছেন তাদের সকলের শেষ নবী, এই বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আনন্দিত মোহাম্মদ আমিন প্যারিস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এই লিউসা শহরে উপস্থিত হতে পেরে। আজ ১৪৪৭ হিজরি সনের জুমাদা আল উলা মাসের ২৫তম দিন, এবং ইসলামিক এসক্যাটোলজির পথিকৃৎ হতে আমাকে কি উদ্বুদ্ধ করেছিল, আপনার সেই প্রশ্নের উত্তর দিতে পেরে আমি আনন্দিত। প্রথমত, আমি জেনেভায় অবস্থিত গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন পিএইচডি ছাত্র ছিলাম। আমার পিএইচডির গবেষণার বিষয় ছিল খেলাফত পরবর্তী ইসলাম এবং একটি নতুন ইসলামী গণব্যবস্থার অনুসন্ধান। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর জ্যাক ফ্রেমন্ড আমার থেসিসের তত্ত্বাবধায়ক হতে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি আমাকে বলেছিলেন, ইমরান, ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি চাই তুমি মুসলিম বিশ্ব থেকে এমন একজন আলেম বা পণ্ডিতকে খুঁজে বের করো যাকে আমার সাথে তোমার থেসিস পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। সে সময় ইসলামিক এসক্যাটোলজি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি তখনও আলামাত আস-সা বা কিয়ামতের আলামত বিষয়টি সঠিকভাবে অধ্যয়ন করিনি। আমার মাথায় তখন এই চিন্তা ঘুরপাক করছিল যে হয়তো খেলাফত বা খিলাফা রাষ্ট্রের বাইরেও এমন কিছু আছে যা মুসলিম বিশ্বে কার্যকর হতে পারে। আমি মুসলিম বিশ্বে যথেষ্ট সময় ধরে খোঁজাখুঁজি করেও তেমন কাউকে পেলাম না। তখন আমি বুঝতে পারলাম যে আমি এমন এক জ্ঞানের দরজায় কড়া নাড়ছি যার অস্তিত্ব সেই সময়ে ছিল না, আর তা হল ইসলামিক এসক্যাটোলজি। আমি থেসিসের বেশ কয়েকটি অধ্যায় লিখেছিলাম, কিন্তু মাত্র একটি অধ্যায় প্রকাশ করেছিলাম। সেটি প্রকাশিত হয়েছিল দ্য খিলাফত, দ্য হিজাজ অ্যান্ড দ্য সাউদি ওয়াহাবি নেশন স্টেট শিরোনামে, এবং সেটিতে চমৎকার ও যথার্থ গবেষণামূলক কাজ ছিল। আমি থিসিস ডিফেন্ড না করেই জেনেভা ত্যাগ করেছিলাম, এবং আমি এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ সেটি আমার জন্য বিব্রতকর হতো। এরপর আমি বিষয়টির সাথে লড়াই করতে আরও প্রায় ২৫ বছর ব্যয় করি। জ্ঞানের নদী তার নিজস্ব গতিতে প্রবাহিত হয়, তাই মানুষকে ধৈর্য ধরতে হয়। ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি ফরেন সার্ভিস অফিসার হিসেবে ৫ বছর কাজ করি, যতক্ষণ না আমি পদত্যাগ করার সক্ষমতা অর্জন করি। কারণ আমি যদি আগে পদত্যাগ করতাম তবে আমার স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণ পরিশোধ করতে হতো, কিন্তু চুক্তির মেয়াদ শেষ হবার পর আমাকে আর কিছুই শোধ করতে হয়নি। আমি চাকরি থেকে ইস্তফা দেই। আমি কূটনীতিক হিসেবে থেকে যেতে চাইনি, একদমই না। এরপর আমি ভ্রমণ শুরু করি এবং শেষমেশ নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাই। শেষ জামানা বা এন্ড টাইম নিয়ে পড়াশোনা করার জন্য এটিই বিশ্বের সেরা শহর। এটি এমন এক শহর যেখানে প্রধানত সমগ্র মুসলিম বিশ্ব যেন নিউ ইয়র্কেই অবস্থিত। আমি সেই জায়গায় ১০ থেকে ১২ বছর কাটিয়েছি। আমি খ্রিস্টান মিনিস্টারদের সাথে, ইহুদি র্যাবারিদের সাথে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের সাথে মেলামেশা করতাম। আমি ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে ১০ বছর ধরে সালাতুল জুমা পরিচালনা করতাম এবং খুতবা দিতাম। প্রতিবার যখন আমি সেখানে সালাতুল জুমার জন্য যেতাম, নামাজের পর আমরা ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবারের জন্য বসতাম, এবং আমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কূটনীতিকদের সাথে মতবিনিময় করতাম। নিউ ইয়র্কে বসবাস করাটা আমার জন্য ছিল এক বিশাল শিক্ষণীয় অভিজ্ঞতা। আমি রাজনৈতিক ব্যবস্থা বোঝার আগে অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে শুরু করলাম, কারণ সেখানে ইহুদিরা ছিল এবং তারাই অর্থনীতি নিয়ন্ত্রণ করত। বিষয়টি বুঝতে আমার ২৫ বছর বা তার বেশি সময় লেগেছিল, এবং তারপর আমি জেরুজালেম ইন দ্য কুরআন বইটি লিখি। এটিই ছিল ইসলামিক এসক্যাটোলজিতে আমার পথিকৃৎ বা অগ্রণী কাজ। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি সেই থিসিসটি প্রকাশ করিনি, কারণ সেই থিসিসে এসক্যাটোলজি বা শেষ জামানার জ্ঞান ছিল না। শুধুমাত্র ইসলামিক এসক্যাটোলজি দিয়েই খেলাফত পরবর্তী ইসলাম বা পোস্ট ক্যালিফেট ইসলাম নিয়ে থিসিস লেখা সম্ভব।
আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনার এই প্রেক্ষাপটের আলোকে ইসলামিক এসক্যাটোলজির এই নতুন পথ তৈরি করতে গিয়ে আপনি সবচেয়ে বড় কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, বিশেষ করে ইসলামী বিশ্বে? সামরিক বিষয়ে ল্যান্ডমাইন বলে একটি জিনিস আছে। আপনি যদি এর ওপর পা রাখেন তবে এটি আপনাকে উড়িয়ে দেবে। যদি আপনার গাড়ি এর ওপর দিয়ে যায়, গাড়িটি ধ্বংস হয়ে যাবে। শত্রু কৌশলগত স্থানে এই ল্যান্ডমাইন পুঁতে রাখে যাতে আপনি সামনে এগোতে গেলেই ধ্বংস হয়ে যান। জ্ঞানের জগতেও ঠিক তেমনি ল্যান্ডমাইন আছে। শায়তান এবং শায়াতিন এগুলো পুঁতে রাখে। এগুলো হলো জাল হাদিস, সিরা এর মধ্যে নকল গল্প এবং ভুল বা জাল তাফসির। সত্য অনুধাবন করার ক্ষমতাকে ধ্বংস করতেই এগুলো ব্যবহার করা হয়। শেষ জামানার বিষয়ে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি ভাগ্যবান ছিলাম যে আমি এমন একজন শিক্ষকের ছাত্র হতে পেরেছিলাম যিনি আমাকে জ্ঞান অন্বেষণের সঠিক পদ্ধতি শিখিয়েছিলেন। তিনি প্রচলিত বা প্রথাগত পাণ্ডিত্যকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে পরম সত্য একমাত্র কুরআনেই নিহিত আছে, অন্য কোথাও নয়, এবং কুরআনের কাজ হল অন্য সব কিছুর ওপর বিচারকের ভূমিকায় থাকা। কুরআন হল আল ফুরকান। যদি কোনো হাদিস কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আমরা তা গ্রহণ করি, কিন্তু যদি কোনো হাদিস কুরআনের সাথে সাংঘর্ষিক হয় তবে কুরআনই প্রাধান্য পাবে, হাদিস নয়। তাফসির এবং সিরা এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জ্ঞান অন্বেষণের পদ্ধতি ছিল এটাই, আর এই পদ্ধতি প্রয়োগ করা সহজ ছিল না। ইসলামিক এসক্যাটোলজি অধ্যয়ন করতে গিয়ে আমি দেখলাম যে ইতিহাসে ঘটার অপেক্ষায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল মাসিহ নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন, এবং তিনি ফিরে আসার আগে আল্লাহ এমন একজনকে পাঠাবেন যাকে আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং প্রোগ্রাম করেছেন, যে নিজেকে মাসিহ হিসেবে জাহির করার বা ভান করার চেষ্টা করবে, দাজ্জাল। আর এই ব্যক্তিকে সফলভাবে মাসিহ সেজে থাকতে হলে তাকে বিশ্ব শাসন করতে হবে। তাই তাকে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে, তাকে অর্থনৈতিক শাসন ক্ষমতা অর্জন করতে হবে, তাকে বিশ্বের উপর বুদ্ধিবৃত্তিক শাসনও কায়েম করতে হবে। সুতরাং এখন আমাদের ইতিহাসকে পরিমাপ করার জন্য একটি নতুন মাপকাঠি দিয়ে ইতিহাস অধ্যয়ন করতে হবে। একে বলা হয় ইতিহাসের মেসিয়ানিক বা মসীহকেন্দ্রিক ব্যাখ্যা। এই কাজ সহজ ছিল না, এতে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমি যদি আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি এবং আন্তর্জাতিক বিষয়ের ইতিহাস অধ্যয়ন না করতাম তবে আমি ইসলামিক এসক্যাটোলজির সূচনা করতে পারতাম না। তাই আমার পক্ষে দুটি বিষয় ছিল। আমার কাছে সঠিক পদ্ধতিটি ছিল শয়তানের পুঁতে রাখা কোনো মাইনে পা না দেওয়া। আমি তাৎক্ষণিকভাবে চিনতে পারতাম, যেহেতু আমি দুটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছি এবং সারা জীবন আমি রাজনৈতিক ঘটনা প্রবাহের একজন খুব গভীর পর্যবেক্ষক ছিলাম। এমনকি যখন আমি কিশোর ছিলাম এবং আলজেরিয়া স্বাধীনতার জন্য লড়াই করছিল, তখন আমার বয়স ছিল মাত্র 13, 14 বা 15 বছর, কিন্তু আমি প্রতিদিন আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে কী ঘটছে তা পড়তাম, শুধুই পড়তাম। এই দুটি জিনিসের সংমিশ্রণ আমাকে ইসলামিক এসক্যাটোলজি অন্বেষণের পথে বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করেছে। আপনার এই উত্তরে আমরা একজন স্কলার বা আলেম হওয়ার প্রায় পরিপূর্ণ গুণাবলীর সন্ধান পাচ্ছেন, যিনি ইসলামিক এসক্যাটোলজি নিয়ে কাজ করার যোগ্যতা রাখেন। কিন্তু একজন সাধারণ মানুষ, যিনি হয়তো শুধুমাত্র দারুল উলুম থেকে পড়াশোনা করে এসেছেন, তাকে আপনি কি পরামর্শ দেবেন? তিনি কিভাবে নিজের অন্তরে সেই নূরের সন্ধান পাবেন যা তাকে, আমি বিনয়ের সাথেই বলছি, আপনার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দেবে? আমি সঠিক পদ্ধতি বা মেথডোলজির কথা উল্লেখ করেছি, এবং আমি বিশ্ব পরিস্থিতি বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কিত জ্ঞানের শাখাগুলো অধ্যয়ন করার কথাও বলেছি। আপনি যদি দাজ্জাল সম্পর্কে জানতে চান কিংবা ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে অধ্যয়ন করতে চান, তবে রাজনীতি এবং অর্থনীতি বা এই জাতীয় বিষয়গুলোর জ্ঞান ছাড়া আপনি সফল হতে পারবেন না। তবে এই বিষয়টি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। এর চেয়েও বড় বিষয় হল কোরআন যে পরম সত্য বা অ্যাবসোলিউট ট্রুথ, শুধু এটুকু জানাই যথেষ্ট নয়। কোরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি জানাই শেষ কথা নয়, এর চেয়েও বেশি কিছু আছে। আর তা হল ইতিহাসের অন্যান্য সময়ের চেয়ে আখিরুজ্জামান বা শেষ জমানা সম্পূর্ণ ভিন্ন একটি সময়। কোরআন এই সময়ের কথা বলে এবং একে আল অসর বা ইতিহাসের পরন্ত বিকেল হিসেবে বর্ণনা করে। আর আমরা এসক্যাটোলজিতে যে সময়কাল নিয়ে গবেষণা করি, সেই সময় সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত মানবজাতি, এমনকি আলেমগণও সবাই ক্ষতির মধ্যে থাকবে, বুদ্ধিবৃত্তিক এক বিভ্রান্তির স্রোতে ভাসতে থাকবে। তবে তারা ছাড়া যাদের ঈমান আছে, যারা সৎকর্মশীল এবং যারা একে অপরকে হকের উপদেশ দেয়, অর্থাৎ কোরআনের সেই পরম সত্যের উপদেশ,
কোরআনকে আঁকড়ে ধরার এই উপদেশ বা তাগিদ পালনের জন্য আখিরুজ্জামানে এমন এক ভিন্ন ধরনের স্কলারশিপের মডেল প্রয়োজন যা ইতিহাসের অন্যান্য সময় থেকে আলাদা। আর ঠিক এখানেই আমাদের দারুল উলুমগুলো ব্যর্থ হয়েছে, এখানেই জামিয়াতুল আজহার ব্যর্থ হয়েছে। তারা এটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে যে ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় স্কলারশিপের যে গতানুগতিক মডেল চলে এসেছে তা ইতিহাসের এই পরন্ত বিকেলে অপর্যাপ্ত। শেষ জমানায় কোরআনের শিক্ষা এবং বিশ্বের বাস্তবতা ভেদ করতে হলে সেই পুরনো মডেলের পরিবর্তে নতুন একটি মডেল প্রয়োজন। কোরআনের সূরা আল কাহফ চমৎকারভাবে আমাদের সেই নতুন মডেলের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তা হল খিজির আলাইহিসসালামের স্কলারশিপ। তিনি এমন একজন ব্যক্তি যার কেবল বাহ্যিক জ্ঞানই ছিল না, বরং অভ্যন্তরীণ জ্ঞানও ছিল। আল্লাহ বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, অর্থাৎ তিনি বাহ্যিক লব্ধ জ্ঞানের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে অভ্যন্তরীণ জ্ঞানও প্রাপ্ত হতেন। এরপর সূরা কাহফ বলছে, শেষ জামানার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি যিনি হবেন স্কলার পার এক্সেলেন্স, তাকে আপনি খুঁজে পাবেন মজমাউল বাহরাইনে। মজমাউল বাহরাইন হল বাহ্যিক অর্জিত জ্ঞানের সমুদ্র এবং অভ্যন্তরীণভাবে প্রাপ্ত আধ্যাত্মিক জ্ঞানের সমুদ্রের মিলনস্থল। জ্ঞানের এই দুই সমুদ্রকে সুষমভাবে একীভূত করতে হবে। তাই ভুলে যান, দারুল উলুমের ভেতরে জ্ঞানের দুটি আলাদা প্রকোষ্ঠ বা কম্পার্টমেন্ট থাকলে আপনি সফল হবেন না। একদিকে অপরিবর্তিত প্রথাগত শাস্ত্র, যা আপনারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কেবল বাক্সের মতো হস্তান্তর করছেন, আর অন্যদিকে আপনারা নতুন অনুষদ খুলে সেখানে আধুনিক জ্ঞান ঢোকাচ্ছেন। এই দুটো হল মিস্টার জেকিল এবং ডক্টর হাইডের মতো পাশাপাশি থাকা দুটি সম্পূর্ণ বিচ্ছিন্ন সত্তা। এর ফলে আপনারা এমন মানুষ তৈরি করবেন যারা বুদ্ধিবৃত্তিগতভাবে ভারসাম্যহীন। তাদের দারুল উলুমের বিদ্যাও থাকবে, আবার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও থাকবে, কিন্তু তারা জানবে না কিভাবে এই দুটোর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হয়। এটা মাজমাউল বাহরাইন নয়। মাজমাউল বাহরাইন বুদ্ধিবৃত্তিগতভাবে এর চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ একটি অবস্থান। এটি হল সেই স্থান যেখানে জ্ঞানের দুই সমুদ্র একে অপরের সাথে সুষমভাবে মিশে একাকার হয়ে যায়। কোরআনের শিক্ষার আসল হাকিকত বা বাস্তবতা ভেদ করতে না পারলে আপনি এই সমন্বয় ঘটাতে পারবেন না। আপনি বলতে পারেন না যে কোরআনের সব জ্ঞান তাফসিরের কিতাবে আগেই লেখা হয়ে গেছে, নতুন কোনো জ্ঞান আর আসবে না। এটা সালাফি দৃষ্টিভঙ্গি, এবং সালাফিরা এক্ষেত্রে ভুল। কোরআন হল জ্ঞানের এক অফুরন্ত উৎস। এটি এমন এক ঝর্ণাধারা যা কখনোই প্রবাহ বন্ধ করবে না। তাই এই ঝর্ণা থেকে প্রতিনিয়ত নতুন পানি নির্গত হতে থাকবে। আর সেই অভ্যন্তরীণ জ্ঞান লাভ করার যোগ্য হতে হলে আপনার হৃদয়কে আল্লাহর বাকি সৃষ্টির সাথে সুর মেলাতে হবে। আপনার হৃদস্পন্দন আল্লাহর সৃষ্টির সাথে এক তানে বাঁচতে হবে, কারণ কুরআন জীবন্ত। আপনি যখন তেলাওয়াতের জন্য কুরআন হাতে নেন, কুরআন তখন আপনার অন্তরের অবস্থা দেখতে পায়। তাই সত্যের উপর অবিচল থাকার জন্য আমাদের মেরুদণ্ড শক্ত হওয়া প্রয়োজন। যে কোনো মূল্যের বিনিময়ে আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। আমাদের অধিকাংশ আলেমই বেতনের উপর নির্ভরশীল, আর সেই বেতন বন্ধ হয়ে গেলে তারা অসহায় হয়ে পড়েন। প্রবাদ আছে, যে বাদ্যদলের টাকা দেয় সেই সুর ঠিক করে দেয়। এটাই আমাদের দুর্ভাগ্যজনক অবস্থা। আপনি এমন আলেম কোথায় পাবেন যার জীবিকা স্বাধীন, যিনি স্বাধীনভাবে উপার্জন করেন, যাকে আপনি চাকরিচ্যুত করতে পারবেন না? কেবল এমন ব্যক্তি পরিণতির তোয়াক্কা না করে সত্য ঘোষণা করতে পারেন। যদি তার সরকার ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে তিনি ঘোষণা দিয়ে বলবেন যে তার সরকার বিশ্বাসঘাতকতা করছে। বাকিরা তো দুই পায়ের ফাঁকে লেজ গুটিয়ে চুপ করে থাকে। এমন লোক কখনো প্রকৃত স্কলার হতে পারে না। কুরআন যিনি মাজমাউল বাহরাইনে অবস্থান করবেন, তার জন্য দুটি ভিত্তির দিকে ইঙ্গিত করে। দুটি। সেখানে বলা হয়েছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এবং রাহমাতাম মিন ইন্দিনা, রাহমাতাম মিন ইন্দিনা। অর্থাৎ আপনাকে এমন হতে হবে যিনি উপর থেকে প্রবাহমান নদীর মতো জ্ঞান লাভ করছেন, এবং একই সাথে এমন একজন যার সত্তার মূল উপাদান হল দয়া বা কাইন্ডনেস। এই দুটি গুণ অবশ্যই থাকতে হবে। আর বুদ্ধিবৃত্তিক অহংকার বা অ্যারোগেন্সের সাথে দয়া ও রাহমাত একই ঘরে বাস করতে পারে না, অসম্ভব। তাই একজনকে বুদ্ধিবৃত্তিকভাবে বিনয়ী হতে হবে, কিন্তু একই সাথে তার বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্বের এমন দৃঢ়তা থাকতে হবে যেন সে সত্যকে বিসর্জন না দেয় এবং সত্যের সাথে কোনো আপোষ না করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবেই না বলেছেন, তারা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয়, তবুও আমি সত্যের সাথে আপোষ করব না। ঠিক আছে, ধন্যবাদ শেখ। ইনশাআল্লাহ এখন আমরা আমাদের আজকের সাক্ষাৎকারের মূল বিষয়ের দিকে যাই। প্রথম প্রশ্নটি আওয়ালাজ জামান বা সময়ের শুরু নিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দেওয়ার পর ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সেজদা করার জন্য, তখন ইবলিস সেই আদেশ অমান্য করেছিল, যেমনটা কুরআনে বলা হয়েছে। প্রশ্ন হল, সেজদা করতে অস্বীকার করার সময় সে কি অহংকার করছিল, নাকি সে একমাত্র সত্তার প্রেমে এতটাই মগ্ন ছিল যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে চায়নি? ওলামাদের কিছু কিতাবে আমি এমন একটি ব্যাখ্যা পেয়েছি। এটা নিশ্চিত যে আল্লাহর প্রতি ভালোবাসা তাকে অবাধ্য হতে প্ররোচিত করেনি, কারণ আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করল এবং অহংকার করল। এটা ছিল তার পক্ষ থেকে নিছক অহংকার। সে নিজেকে শ্রেষ্ঠ মনে করত, আনা খাইরুম মিনহু, অর্থাৎ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। সে ভাবত আমি শ্রেষ্ঠ কারণ আমার এই আছে বা ওই আছে। আর আল্লাহ ইতিহাসের প্রথম পাতায় এই শয়তানি চরিত্র, এই শয়তানি আচরণকে চিহ্নিত করেছেন, যা আমাদের অবশ্যই চিনতে হবে এবং নিন্দা করতে হবে। এরা এমন লোক যারা ঘোষণা করে তারা জন্মগতভাবেই শ্রেষ্ঠ, অন্যদের ওপর তাদের শ্রেষ্ঠত্বের জন্মগত অধিকার রয়েছে। আমাদের তুলনায় তারা তো তেলা পোকার মতো। ইতিহাসের একদম প্রথম পাতাতেই এই আচরণের নিন্দা করা হয়েছে। যেখানেই জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে সেখানেই আমরা এই আচরণ দেখতে পাই। আমাদের জাতি শ্রেষ্ঠ, আর যেহেতু আমরা এই জাতির অন্তর্ভুক্ত, হোক সেটা ফরাসি, ব্রিটিশ বা আমেরিকান জাতি, তাই আমরা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠত্বের এই অহংকার এমন আচরণের জন্ম দেয় যেখানে আপনি অবিচার ও শোষণ করেন। আজকের বিশ্বে গাজার চেয়ে আর কোথাও এই বিষয়টি এত নগ্নভাবে এবং এত রক্তক্ষয়ী রূপে দেখা যাচ্ছে না, যেখানে বনি ইসরায়েলরা ফিলিস্তিনিদের মানুষের চেয়ে অধম মনে করে। তাদের মনোভাব হল আমরাই আদর্শ মানুষ, আর ওরা মানুষের চেয়ে অধম, ওরা তো পশুর চেয়েও নিকৃষ্ট। অন্য মানুষের প্রতি এই অবজ্ঞা সেই অহংকারের মধ্যেই নিহিত। ইউরোপীয়রা যখন বিশ্বে ছড়িয়ে পড়ল এবং ক্ষমতা দখল করল, তখন আমরা এই একই অহংকার দেখেছি। তারা স্থানীয় মানুষদের তেলাপোকার মতো ব্যবহার করত। যুক্তরাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় সেখানে আমেরিকান ইন্ডিয়ানরা জাতিগত নির্মূলের শিকার হয়েছিল, কারণ তাদের মানুষ হিসেবে গণ্য করা হতো না, তাদের মনে করা হতো মানুষের চেয়েও অধম। আর ইসলাম যখন পৃথিবীতে এলো তখন তা মানব ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এলো। আল্লাহর সকল নাবী তাদের প্রত্যেকেই মানব ভ্রাতৃত্বের এই বাণী প্রচার করেছেন, যা শয়তান ইবলিসের নীতির সম্পূর্ণ বিপরীত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সমগ্র মানবজাতি আল্লাহর সামনে এমনভাবে সমান হয়ে দাঁড়াবে যেমন চিরুনির দাঁতগুলো সমান হয়। তাই ইবলিস যখন তার অহংকারের কারণে আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে অস্বীকার করল, তখন আমরা সেই অহংকার এবং জান্নাতের সেই নিষিদ্ধ গাছের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাই, যে গাছের কাছে যেতে আদম আলাইহিস সালামকে নিষেধ করা হয়েছিল। তিনি যখন সেই গাছের কাছে গেলেন, তারপর তার আচরণ যা তিনি করলেন, তার সেই কাজ ছিল এক ধরনের কামনার সাথে সম্পর্কিত, কারণ তিনি জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেকে আবৃত করতে শুরু করেছিলেন। কিন্তু এই গাছটিকে যৌন কামনার গাছ হিসেবে ভাবাটা হবে একটি ভুল, মস্ত বড় ভুল। এটি কামনার গাছ ছিল ঠিকই, কিন্তু তা যৌন কামনা নয়। এটি ছিল ক্ষমতার লোভ বা লালসা, অনন্ত জীবনের লালসা, অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে জন্মাবার লালসা। আমি এর প্রমাণ পাই যখন শয়তান বলেছিল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। কোরআনের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের কাছে জান্নাতের সেই গাছটির স্বরূপ উন্মোচন করে। আপনি যেমনটা বলেন, ইতিহাসের শুরুতে যা ছিল শেষ প্রান্তে তা আবার ফিরে আসে। তাহলে শেষ জামানায় এই গাছটির ভূমিকা কি হবে, যখন পৃথিবী থেকে অশুভ বা মন্দ পুরোপুরি মুছে যাবে? আমরা কি এই গাছের সম্মুখীন হব, এবং তা কিভাবে? ইতিহাসের শেষ প্রান্তে এই গাছটি পুনরায় আবির্ভূত হবে। আসলে ইতিহাসের এই শেষ লগ্নে এটি ইতিমধ্যেই আবির্ভূত হয়েছে। কিন্তু এটি হল জীবনের মোহ, ক্ষমতার মোহ, শাসনের মোহ, অনন্ত জীবন, অনন্ত রাজত্ব, অন্যদের ওপর শ্রেষ্ঠত্ব জাহির করার লালসা। ইতিহাসের শেষ প্রান্তে এই লালসা আর অহংকার আবার মাথাচাড়া দিয়ে উঠবে, কিন্তু তা কেবল মাসিহ আলাইহিস সালামের ফিরে আসা পর্যন্ত স্থায়ী হবে। মাসিহ ফিরে এলেই এসব বিলীন হয়ে যাবে। এখন আমি আদম সৃষ্টির প্রসঙ্গে ফিরে যেতে চাই। ইতিহাসের প্রথম পাতার প্রথম অনুচ্ছেদেই আমাদের বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার মানে এটি আদি দম্পতি, একজন পুরুষ এবং একজন নারী। কিন্তু আপনারা জানেন, আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে পুরুষরা পরবর্তীতে একাধিক স্ত্রী গ্রহণ করেছে। এই পরিবর্তনের কারণ কি? বিবাহের এই বিবর্তনের পেছনে কি ছিল? মনোগ্যামি বা এক বিবাহ হল এমন একটি শব্দ যার অবস্থান কেবল এই বস্তুগত জগতে। আধ্যাত্মিক বাস্তবতায় এটি একটি অদ্ভুত পরিভাষা।
আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি হয়েছে আধ্যাত্মিক বাস্তবতার জগতে, এই বস্তুগত জগতে নয়। তাই এটা বলা ভুল হবে যে ইতিহাসের শুরু হয়েছে একবিবাহ প্রথা দিয়ে। আধ্যাত্মিক বাস্তবতায় একবিবাহ বা মনোগ্যামির কোনো অস্তিত্বই নেই, একদমই নেই। আধ্যাত্মিক বাস্তবতার স্তরে একজন নারীর একাধিক সঙ্গী থাকতে পারে, জাগতিক বাস্তবতার স্তরে এটা সম্ভব না। তাই আমরা দুটো ভিন্ন জগতের কথা বলছি। আধ্যাত্মিক বাস্তবতা, যেখানে নারী ও পুরুষের সম্পর্ক অনেকটাই আলাদা। আধ্যাত্মিক জগতে নারীরা গর্ভবতী হয় না, সেখানে কোনো ম্যাটারনিটি হাসপাতাল নেই। সুতরাং আধ্যাত্মিক স্তরের যৌনবন্ধন আর জাগতিক স্তরের যৌনবন্ধন এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর সে কারণেই ইতিহাস যে কেবল একগামিতা দিয়ে শুরু হয়েছিল, এটা আমি মেনে নিতে পারছি না। সুবহানাল্লাহ। আখিরুজ্জামানে বা শেষ জামানায় মানুষের বিয়ে শাদীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধারূপে কোন চ্যালেঞ্জগুলো সামনে আসবে, আর এর সমাধানই বা কি? শেষ জামানায় নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে অসংখ্য বাধা দেখা দেবে। এর মধ্যে প্রথম এবং সম্ভবত সবচেয়ে ভয়াবহ হল নবী মোহাম্মদ আলাইহিসসালামের সেই ভবিষ্যদ্বাণী, যেখানে বলা হয়েছে যে দাজ্জালের অনুসারীদের মধ্যে সর্বশেষ দলটি হবে নারীরা। তখন একজন পুরুষকে ঘরে ফিরে তার স্ত্রী, বোন এবং মেয়েকে বেঁধে রাখতে হবে, অর্থাৎ জোর করে আটকে রাখতে হবে, যাতে তারা দাজ্জালের দ্বারা প্রলুব্ধ না হয়। তার মানে শেষ জামানাটা এমন হবে যখন বিপুল সংখ্যক নারীর ব্রেন ওয়াশ বা মগজ ধোলাই করা হবে। আর কোনো নারীর যখন ব্রেন ওয়াশ হয়ে যায়, আপনি তাকে যতই বোঝান, যতই কথা বলুন না কেন, সবই যেন হাঁসের গায়ে পানি ঢালার মতো, কোনো কথাই তার ভেতরে ঢুকবে না। তাই তাকে বদলানোর চেষ্টা করাটা একেবারেই নিরাশার ব্যাপার। আর যদি ভুল করে আপনি তাকে বিয়ে করে ফেলেন এবং তার গর্ভে আপনার সন্তান থাকে, তবে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই বিয়ে করা এবং সন্তান নেওয়ার সময় খুব সাবধান হতে হবে। নিশ্চিত হতে হবে যে আপনার স্ত্রী যেন ব্রেন ওয়াশ না হয় এবং সে যেন দাজ্জালের অনুসারী না হয়। নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হল স্ত্রীর ভরণ পোষণ করার ক্ষমতা এবং একাধিক স্ত্রীর দায়িত্ব নেওয়ার সক্ষমতা। কারণ প্রফেট আলাইহিসসালাম শেষ জামানার দাসত্ব সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা, অর্থাৎ একজন দাসী তার মুনিবকে জন্ম দেবে। এটা ইঙ্গিত দেয় যে শেষ জামানায় দাসত্ব থাকবে। এটা হয়তো আইনগতভাবে দাসত্ব হিসেবে সংজ্ঞায়িত হবে না, কিন্তু বাস্তবে এটা দাসত্বই। আর এটা হলো অর্থনৈতিক দাসত্ব, অর্থের দাসত্ব। মানুষের জীবিকা অর্জনের ক্ষমতা থাকবে না। আর আমি যদি আমার জীবিকাই উপার্জন করতে না পারি, তবে বিয়ে করব কিভাবে? দাসত্বের মধ্যে বসবাসকারী মানুষের জন্য শেষ জামানার এটাই হলো কঠিন পরিস্থিতি। শেষ জমানার তৃতীয় বড় বাধা হল নারীবাদী বিপ্লব, যেখানে যৌন সম্পর্ক সূর্যের আলোর মতোই সহজলভ্য হয়ে যাবে। আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সেই সময়ে অধিকাংশ সন্তান জন্মাবে জিনা থেকে। যখন দাজ্জাল যৌন সম্পর্ককে সূর্যের আলোর মতো সহজলভ্য করতে সফল হবে এবং আমাদের যুবকরা অবৈধ যৌন সম্পর্ক বা জিনায় লিপ্ত হবে, তখন তাদের অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। আর যখন আপনার অন্তরের নূর চলে যায় এবং ভেতরে শুধুই অন্ধকার থাকে, তখন আপনি ভেড়া বা গবাদি পশুর মতো হয়ে যান। আপনার কোনো বাসিরা বা অন্তর্দৃষ্টি থাকে না। ফলে দাজ্জাল যে সুরই বাজাবে, আপনি তখন সেই সুরেই নাচবেন। তাই এখন কেবল নারীরাই যে দাজ্জালের দ্বারা প্রলুব্ধ হচ্ছে তা নয়, বরং এর চেয়েও বড় বিষয় হল তারা পুরুষদের ধ্বংস করছে। জিনার মাধ্যমে নারীরা পুরুষের অন্তর্দৃষ্টি দিয়ে দেখার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। আর তারপর অবশ্যই সেই ভবিষ্যদ্বাণী তো আছেই। তিনি বলেছিলেন, নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে, পোশাক পরেও তারা নগ্ন থাকবে। আর আজকের পৃথিবীতে আমরা তো সেটা দেখতেই পাচ্ছি। নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে শেষ জামানার আরেকটি অদ্ভুত বিষয় হল নারীরা পুরুষদের মতো পোশাক পরবে, জ্যাকেট, ট্রাউজার্স এবং টাই পরবে। ধরুন ইন্দোনেশিয়ার এক গ্রামের মহিলার কথা, যে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে। আপনি দেখবেন গ্রামের সেই মেয়েটি গ্রামের মতোই হাঁটছে, তার হাঁটার মধ্যে এখনও সেই মেয়েলি ভাব আছে, কিন্তু সে পরে আছে জ্যাকেট, ট্রাউজার্স, টাই আর হ্যাট। তাকে দেখতে খুবই হাস্যকর লাগে। নারীরা এখন ঘোষণা করছে একজন পুরুষ যা করতে পারে, একজন নারীও তা করতে পারে। আর যখন সে ব্যক্তিগত জীবনের বদলে জনসম্মুখের জীবন বেছে নেয়, তখন নারীরা তাদের নারীত্ব হারাতে শুরু করে, তাদের ব্যক্তিত্ব বদলাতে শুরু করে এবং তারা তাদের চরিত্রের কমনীয় গুণগুলো হারিয়ে ফেলে। পুরুষরা এখন নারীদের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে, কিন্তু পুরুষদের মধ্যে শাহুয়া বা যৌন আকাঙ্ক্ষা তো ঠিকই আছে।
আর তখনই দেখবেন শয়তান পুরুষদের সমকামিতার দিকে এবং নারীদের লেসবিয়ানিজমের দিকে প্রলুব্ধ করছে। এগুলো হলো সেই সব দানবীয় সমস্যা যা শেষ জামানায় দেখা দেবে। আপনি আরও দেখবেন প্রফেট আলাহি সালাতুয়াসালাম সেই হাদিসটি উল্লেখ করেছেন, এমন এক ভবিষ্যৎবাণী যা আর কেউ করেনি, যে শেষ জমানায় একজন পুরুষকে 50 জন নারীর দায়িত্ব নিতে হবে। কেন একজন পুরুষকে 50 জন নারীর দায়িত্ব নিতে হবে? উত্তর হল, আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয় না। আল্লাহ সৃষ্টির এমন কোনো নিয়ম নির্ধারণ করবেন না যেখানে তিনি 50 জন নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ সৃষ্টি করবেন। আল্লাহ এমনটা করবেন না। তাই এটা অবশ্যই মানুষের কর্মফল বা মানুষের দুর্নীতির ফল। এমন কিছু একটা আসবে যা পুরুষের শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করবে। কি সেই জিনিস যা পুরুষের শুক্রাণুকে এমনভাবে নষ্ট করতে পারে যে তা আর ছেলে সন্তান জন্ম দিতে সক্ষম হবে না? আর যখন ছেলে সন্তান জন্মাবে না, তখন ডিফল্ট বা স্বাভাবিকভাবেই মেয়ে সন্তান জন্মাবে। এটা কি সেই ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হতে পারে যা আমাদের চারপাশের বায়ুমণ্ডলকে দূষিত করছে? এমন কি হতে পারে যে এই তরঙ্গগুলো পুরুষের শুক্রাণুকে প্রভাবিত করছে? এটা চিকিৎসা বিজ্ঞানের বিষয়, আমার বিষয় না। কিন্তু আমি আপনাদের সামনে কেবল একটি ধারণা বা হাইপোথেসিস তুলে ধরছি। নিশ্চয়ই এমন কিছু একটা আছে যা ব্যাখ্যা করবে কেন শুধু মেয়ে সন্তানই জন্মাবে আর ছেলে সন্তান জন্ম নেওয়াটা খুব বিরল হয়ে যাবে। যখন আমরা এমন এক পৃথিবীতে বাস করব যেখানে একজন পুরুষের বিপরীতে 50 জন নারী থাকবে, তখন বহুবিবাহই হবে একমাত্র উপায় যার মাধ্যমে এই নারীরা একজন স্বামী বা অভিভাবক খুঁজে পাবে। অথবা এমনও হতে পারে যে বিপুল সংখ্যক পুরুষ নারীদের ভরণপোষণ করার দায়িত্ব এড়িয়ে চলছে। নারীকে পোষার জন্য কাজ করাটা আমার কাছে আর সুবিধাজনক মনে হচ্ছে না। আমি এই মাথা ব্যথা ছাড়াই জীবন কাটাতে পছন্দ করি। বিয়ে না করেই যদি আমি নারী সঙ্গ পাই, তবে কেন বিয়ে করব? দাসত্বের মধ্যে বসবাসকারী মানুষের জন্য শেষ জমানার এটাই হলো কঠিন বাস্তবতা। দাজ্জাল সম্পর্কে কথা বলতে গিয়ে, এবং ইনশাআল্লাহ এটিই হবে আমার শেষ প্রশ্ন, তাকে কখন সৃষ্টি করা হয়েছিল তার কোনো প্রমাণ কি আমাদের কাছে আছে? আমরা কি এমন কোনো প্রমাণ পাই যা নির্দেশ করে যে ঠিক কখন তাকে সৃষ্টি করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কেবল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির দিকে তাকাতে পারি যেখানে তিনি বলেছেন, প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, এবং নবী নূহ বা নূহ আলাইহিসসালাম তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তাই এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আদম আলাইহিসসালাম দাজ্জাল সম্পর্কে জানতেন। দাজ্জাল তখন সৃষ্টি হয়েছিল কিনা হাদিস আমাদের তা বলে না, কিন্তু আল্লাহর একদম প্রথম নবীর সময় থেকেই দাজ্জাল সম্পর্কিত জ্ঞান বিদ্যমান ছিল। যখন ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ মাসিহ ফিরে আসবেন, ইনশাআল্লাহ তিনি ফিরে আসবেন, তখন আল্লাহ ঠিক কীভাবে ইয়াজুজ ও মাজুজের মোকাবিলা করবেন? নবী মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসালামের কথা অনুযায়ী নবী ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবেন 2 ফেরেশতার ডানায় হাত রেখে, এবং তিনি দামেস্কের একটি মসজিদে অবতরণ করবেন। আমি দ্য মাসায়া, দ্য কোরআন অ্যান্ড আখিরুজ্জামান নামে একটি বই লিখেছি, এবং আমি শ্রোতা ও দর্শকদের বইটি পড়ার পরামর্শ দিচ্ছি। দাজ্জালকে হত্যা করার পর আমরা জানতে পারি যে মাসিহ তখন হবেন হাকিমুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হবেন এবং তিনি জেরুজালেম থেকে শাসন করবেন। কিন্তু আমাদের নবী আরও বলেছেন, কাইফা আন্তুম ইজা নাজালা ফিকুম ইবনু মারিয়ামা ওয়া ইমামুকুম মিনকুম, অর্থাৎ তোমাদের তখন কি অবস্থা হবে যখন ইবনু মারিয়াম তোমাদের মাঝে অবতরণ করবেন অথচ তোমাদের ইমাম থাকবেন তোমাদের নিজেদের মধ্য থেকেই। এর অর্থ হল তখন এই উম্মাহার ওপর একজন ইমাম থাকবেন। তার মানে হল খেলাফাত রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং আমি মক্কা ছাড়া অন্য কোনো রাজধানীতে সেই খেলাফাত রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া দেখতে পাচ্ছি না। মক্কা ছাড়া অন্য কোথাও নয়। মদিনায় খেলাফাত রাষ্ট্র হওয়ার একমাত্র কারণ ছিল মক্কা আমাদের বের করে দিয়েছিল, ওটাই একমাত্র কারণ। অন্যথায় খেলাফাত রাষ্ট্র মক্কাতেই হতো। সুতরাং এই দুটি হাদিস থেকে আমরা পাচ্ছি যে মক্কায় একটি খেলাফাত রাষ্ট্র থাকবে, এবং নবী ঈসা আলাইহিস সালাম এই উম্মাহার প্রতি প্রেরিত হননি। কোরআনে 2 বার আল্লাহ বলেছেন যে তিনি রাসূলান ইলা বানি ইসরাইল, বনি ইসরাইলের প্রতি রাসূল। ইয়া বানি ইসরাইলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তিনি এই উম্মাহার জন্য প্রেরিত হননি, তিনি তাদের কাছে অর্থাৎ বনি ইসরাইলের কাছে প্রেরিত, এবং তিনি হাকিমুল আদিল। সুতরাং জেরুজালেমেও একটি খেলাফাত রাষ্ট্র থাকবে, এবং এটি হবে বিশ্বের শাসক রাষ্ট্র, মক্কাটি নয়।
তবে যখন তিনি ফিরে আসবেন এবং জেরুজালেমে যাবেন, জেরুজালেমকে প্রথমে ইয়াজুজ ও মাজুজ মুক্ত করতে হবে, কারণ ইয়াজুজ ও মাজুজ তখন জেরুজালেমের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। এখন সেটাই ঘটছে। তাই তিনি বিশ্বাসীদের নিয়ে একটি পাহাড়ে উঠবেন। জীবন তখন খুব কঠিন হয়ে পড়বে এবং পাহাড়টি ইয়াজুজ ও মাজুজ দ্বারা ঘেরাও হয়ে থাকবে। তখন তিনি তাদের ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন তাদের বিরুদ্ধে এক ধরনের জৈবিক যুদ্ধ শুরু করবেন। তাদের মেরুদণ্ডের ওপরের অংশে হয়তো কোনো ভাইরাস দ্বারা আক্রমণ করা হবে। যেহেতু তাদের ইমিউন সিস্টেম আগেই ধ্বংস হয়ে গেছে, তাই যখনই ভাইরাস আক্রমণ করবে তাদের কোনো প্রতিরক্ষা থাকবে না, একদমই না, এবং পরদিন সকালের মধ্যে তারা সবাই মারা যাবে। প্রথমে ভোরের আগেই তারা প্যারালাইজড বা অবশ হয়ে যাবে, আর সকাল হতে হতে তারা সবাই মৃত। তাদের শরীর পচতে শুরু করবে এবং দুর্গন্ধ ছড়াবে। তখন আল্লাহ উটের মতো লম্বা ঘাড় বিশিষ্ট বড় বড় পাখি পাঠাবেন, প্রাগৈতিহাসিক পাখির মতো, এবং এই পাখিগুলো তাদের মৃতদেহ তুলে নিয়ে যেখানে ফেলার সেখানে ফেলে দেবে। এটাই হবে ইয়াজুজ ও মাজুজের চূড়ান্ত সমাপ্তি। কিন্তু ইয়াজুজ ও মাজুজের চূড়ান্ত সমাপ্তির আগে জুলকারনাইনের একটি দ্বিতীয় কারণ আসবে। জুলকারনাইনের দ্বিতীয় কারণের ফলে ইয়াজুজ ও মাজুজ উত্তরে আটকে পড়ে যাবে। তাই আর কোনো ইয়াজুজ ও মাজুজ দক্ষিণে আসতে পারবে না। আর না, যখন দ্বিতীয় কার্ন অফ কার্নাইন সংঘটিত হবে, পৃথিবীতে কেবল সেই ইয়াজুজ ও মাজুজি অবশিষ্ট থাকবে যারা ইতিমধ্যেই জেরুজালেমে অবস্থান করছে। তাই যখন আল্লাহ জেরুজালেমের ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন, তখন ইতিহাসে আর কোনো ইয়াজুজ থাকবে না। বাকি যেসব ইয়াজুজ ও মাজুজ থাকবে তারা জুলকারনাইনের দ্বিতীয় কারণ দ্বারা উত্তরে আটকে থাকবে। যখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন, তারাও একসাথে ধ্বংস হয়ে যাবে। এবং এটিই শেষ প্রশ্ন। আসলে এই উত্তরটি আমাদের এই প্রশ্নের দিকে নিয়ে যায়। আপনি ইতিহাসে জুলকারনাইনের দ্বিতীয় প্রভাব বা আলুমনের ক্ষেত্রে তাকে নির্দিষ্ট করে কারো সাথে চিহ্নিত করেননি। আমরা কি বলতে পারি যে ঈসা এবনে মারিয়ামের ব্যবস্থা এবং ইমামুল মাহদিয়ের সমন্বিত রূপকেই এই জুলকারনাইন হিসেবে চিহ্নিত করা যায়? যখন আমি ফ্রান্সে প্রকাশ্যে লেকচার দিয়েছিলাম, কিছু বিষয় আছে যা আমি বলতে পারি না, তাই আমাকে থামতে হয়েছিল। আমি প্রকাশ্যে জুলকারনাইনের দ্বিতীয় কর্ণকে চিহ্নিত করতে পারিনি। তবে এটি পাবলিক বা প্রকাশ্য আলোচনা নয়। এই কথাগুলো ইন্টারনেটের জন্য। তাই আমি লিওনের মসজিদে যা বলতে পারিনি, এখন তা বলতে পারব। জুলকারনাইনের দ্বিতীয় কর্ণ বা যুগ অবশ্যই সংঘটিত হতে হবে, কারণ এজন্যই আল্লাহ তাকে জুলকারনাইন বা দুই কর্ণের অধিকারী হিসেবে উল্লেখ করেছেন। জুলকারনাইনের প্রথম কর্ণ কোরআন নাজিল হওয়ার হাজার হাজার বছর আগেই ঘটেছিল, আর কোরআন যখন নাজিল হয়েছিল তখন পর্যন্ত জুলকারনাইনের দ্বিতীয় কর্ণ সংঘটিত হয়নি এবং কোরআন নাজিলের পরও হয়নি। কোনো মানুষই আলেকজান্ডার নন যিনি হাজার বছর আগে মারা গেছেন, সাইরাস বা দারিউসও নন যারা হাজার বছর আগে মারা গেছেন এবং ইতিহাস থেকে হারিয়ে গেছেন, তারা কেউ আর ফিরে আসবেন না। কোনো মানুষই জুলকারনাইন হতে পারেন না, কারণ কোনো মানুষ হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে না। কিন্তু যদি ভেড়া, গবাদি পশু, ছাগল আর উট জেদ ধরে বসে যে জুলকারনাইন হলেন আলেকজান্ডার বা সাইরাস বা দারিউস, তবে ভেড়া আর গবাদি পশুকে যা ইচ্ছা করতে দিন। ইতিহাসের জন্য এটা গুরুত্বপূর্ণ নয়, পাণ্ডিত্য বা ইলমের জন্য এটা গুরুত্বপূর্ণ নয়। আসল পাণ্ডিত্য হলো এটা বোঝা যে জুলকারনাইন এমন কেউ যিনি ইতিহাসের ওপর দুইবার প্রভাব ফেলেন। আর যেহেতু কোনো মানুষ কয়েক হাজার বছর বাঁচতে পারে না, তাই জুলকারনাইন ইতিহাসের কোনো সাধারণ ব্যক্তি হতে পারেন না। তিনি কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব নন। তাই আমি বলবো, সম্ভবত তিনি একটি অতীন্দ্রিয় সত্তা। কিন্তু সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ওটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। যদি এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে যান, নিজের সমস্যা নিজেই সমাধান করুন, আর মাথা ব্যথার জন্য এক বোতল টাইলেনল ট্যাবলেট কিনে নিন। তো এখন আমরা জুলকারনাইনের দ্বিতীয় কর্ণের কথায় আসি, যখন ইয়াজুজ ও মাজুজকে দ্বিতীয়বারের মতো প্রতিহত করা হবে। এবং আমরা বলেছিলাম যে যেহেতু জুলকারনাইন সূর্যাস্তের দিকে ভ্রমণ করেছিলেন এবং কৃষ্ণ সাগরে এসেছিলেন, সেখানেই বিশ্ব প্রথমবারের মতো জুলকারনাইনকে প্রত্যক্ষ করেছিল, যেখানে কৃষ্ণসাগর অঞ্চলে একটি শক্তির উত্থান ঘটেছিল, এমন এক শক্তি যা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল। আর সেই শক্তি ব্যবহার করা হয়েছিল জালিমকে প্রতিহত করতে, জালিমকে শাস্তি দিতে, যারা পাপাচারী এবং অবিচার করছিল তাদের সাজা দিতে, এবং সেই শক্তি ব্যবহৃত হয়েছিল তাদের সাহায্য করতে যারা নেককার এবং যাদের ঈমান আছে, তাদের ঈমান ও নেক আমলের জন্য পুরস্কৃত করতে এবং সহায়তা করতে। যখন জুলকারনাইনের দ্বিতীয় কর্ণ আসার সময় হবে, তখন আমাদের বিশ্বের সেই অঞ্চলের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা বিশ্বের ওই অঞ্চলে কখন এমন কোনো শক্তির উত্থান দেখব যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আমরা যখন এটা নিয়ে গবেষণা করি, তখন দেখি কোরআন নাজিলের পর থেকে কয়েকজন প্রার্থী সামনে এসেছে।
প্রথম গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল অটোমান সাম্রাজ্য, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল সোভিয়েত ইউনিয়ন, আর আজ আমাদের সামনে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রার্থী আছে, আর তা হল রাশিয়া, যা তার খ্রিস্টান সত্তার দিকে ফিরে যাচ্ছে। আমরা বলি জুলকারনাইনের দ্বিতীয় কর্ণ অটোমান সাম্রাজ্যের মাধ্যমে আসা সম্ভব ছিল না। কেন? অটোমান সাম্রাজ্য পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, অথচ আমরা এখনও আখিরুজ্জামানে আছি এবং ইয়াজুজ ও মাজুজ এখনও প্রতিহত হয়নি। তাই অটোমান সাম্রাজ্য এখানে যোগ্য নয়। কিন্তু কোনো বোকা যদি ঘোষণা করতে চায় যে এটা অটোমান সাম্রাজ্যই, তবে তাকে তার বোকামির মধ্যেই থাকতে দিন। সোভিয়েত ইউনিয়নও জুলকারনাইনের দ্বিতীয় কর্ণ হতে পারেনি, কারণ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা ছিল, হ্যাঁ, কিন্তু সেই ক্ষমতা দাঁড়িয়েছিল নাস্তিকতা বা খোদাবিহীনতার ভিত্তির ওপর। তাই আমরা এখন দেখছি রাশিয়া তার খ্রিস্টান সত্তার দিকে ফিরে যাচ্ছে এবং রাশিয়া পশ্চিমের জুলুমকে প্রতিরোধ করছে। 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া পুনরুদ্ধার করল, তখন প্রথমবারের মতো রাশিয়া পুরো কৃষ্ণ সাগরের ওপর কর্তৃত্ব পেল। তাই আমি 2014 সালে মালয়েশিয়া থেকে এক লেকচারে বলেছিলাম, যা আজ থেকে 11 বছর আগের কথা, যে বিশ্ব এখন জুলকারনাইনের দ্বিতীয় কর্ণের সূচনা প্রত্যক্ষ করছে। ধন্যবাদ শেখ। এটা আমার শেষ প্রশ্ন ছিল। হয়তো আমি ব্যক্তিগত পর্যায় থেকে কিছু যোগ করতে পারি। ইসলামিক এসকাটোলজি, শেষ জামানা বিষয়ে জ্ঞান, এর ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি ধারণা? আমাদের নবী, আল্লাহর রহমত তার ওপর বর্ষিত হোক, বলেছেন, আমার উম্মা বৃষ্টির মতো। এটা জানা নেই যে কোন বর্ষণটি উত্তম, প্রথমটি নাকি শেষেরটি। আমি মনে করি বৃষ্টির শেষ বর্ষণটির যেমন একটি সামরিক অংশ থাকবে, তেমন অবশ্যই একটি বুদ্ধিবৃত্তিক অংশও থাকতে হবে। আফগানিস্তান জানে কিভাবে যুদ্ধ করতে হয়, কিন্তু আফগানিস্তানের কাছে সেই জ্ঞান নেই। গাজায় ইসলামিক প্রতিরোধ যোদ্ধা যারা নিজেদের হামাস বলে ডাকে, তারা যুদ্ধ করতে জানে, কিন্তু তাদের কাছে নিশ্চিতভাবেই সেই জ্ঞান নেই। তাই যদিও আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণ আছে যে এটি আখিরুজ্জামান এবং আমরা দেখতে পাচ্ছি সামরিক বৃষ্টির শেষ বর্ষণ শুরু হয়ে গেছে, যেমনটা আমরা আফগানিস্তানে যুদ্ধ করতে দেখেছি, যেমনটা গাজায় দেখেছি, কিন্তু আমরা এখনও বুদ্ধিবৃত্তিক বৃষ্টির শেষ বর্ষণ দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই উম্মাহর উপর বুদ্ধিবৃত্তিক বৃষ্টির শেষ বর্ষণ কোনো মুফতি থেকে আসবে না, কোনো অর্থনীতিবিদ থেকে আসবে না, কোনো রাষ্ট্রবিজ্ঞানী থেকে আসবে না, এটা আসবে এসকাটোলজিস্ট থেকে। শেষ জমানায় এই উম্মাহর মধ্যে ইসলামিক এসকাটোলজিই হবে সবচেয়ে উজ্জ্বল আলোকবর্তিকা।